আজকে নির্বাচন কমিশনের সাথে স্পেশাল রোল অবজারভারের একটা বৈঠক হচ্ছে, তাদের নির্বাচন কমিশনের দাবি হচ্ছে যে তারা ঠিকমতো তথ্য পাওয়া যাচ্ছে না। এটা একটা পরিকল্পিত কাজ যেটা বিএলওদের দিয়ে এই সরকার করিয়েছে। কারণ ইলেকশন কমিশনের তো আলাদা কোনো মেকানিজম নেই। বিএলওরা যা তথ্য দিচ্ছে সেই তথ্যের ভিত্তিতে হিয়ারিং বলুন বা অন্যান্য বিষয়, সেই নথি তিনি পাচ্ছেন বিএলওদের কাজের ভিত্তিতে। তো সেই বিএলওদের বিভিন্নভাবে প্রভাবিত করে আমরা দেখেছি যখন এসআইআর হচ্ছিল, কোথাও মন্দিরে, কোথাও ক্লাবে, বিভিন্ন জায়গায় বিএলওরা বসে বসে এই ফর্ম ফিল আপ করতেন। তো স্বভাবতই এই বিএলওদের প্রভাবিত করে বিভিন্ন তথ্য ঢোকানো বা বিভিন্ন ভুল তথ্য দেওয়া, এই কাজ করানোর ফলেই নির্বাচন কমিশনও বিভ্রান্ত হচ্ছেন এবং এসআইআর পদ্ধতিও যেভাবে হওয়া উচিত সঠিক পদ্ধতিতে এগোতে পারছেন না। এবং এদের জন্যই বহু মানুষ হ্যারাস হচ্ছে যাদের হিয়ারিং এ ডাকা হচ্ছে, কারণ তথ্য দিয়েছে বিএলও। তো সেই তথ্যে যদি 15 বছরে কেউ বাবা হয়ে থাকে তো তাকে ডাকবে না। যদি 24 বা 40 বছরে দাদু হয়ে যায় তাহলে তাকে ডাকবে না। 2 বছরে কেউ বাবা হয়েছে তো তাকে ডাকবে না। তো এটা নির্বাচন কমিশনের দোষ কোথায়? তথ্য তো বিএলও দিয়েছে। তাহলে সেই বিএলও কাদের? এই পশ্চিমবঙ্গেরই তো বিএলও, যাদের জন্য বারবার করে চোখে জল আসছে মমতা ব্যানার্জি, তো তাকে দিয়ে এইসব কাজ করিয়েছে। তো এই ভুল তথ্য এবং হিয়ারিং এবং যে গলদ দেখা যাচ্ছে পুরোটাই তৃণমূলের হস্তক্ষেপে, তাদের ক্ষমতা বলে এই ধরনের ক্ষমতায়ন করে এসআইআর কে প্রভাবিত করার চেষ্টা চলছে। দেখুন, এটা তো খুবই দুর্ভাগ্যজনক যে এই রাজ্যে এসআইআর করতে এত সমস্যা হচ্ছে কেন? এসআইআর করলে কাদের ক্ষতি হয়ে যাবে? কেন শাসক দলের এত বেশি সমস্যা হচ্ছে? আর কোনো অন্য রাজ্যে তো এত সমস্যার সম্মুখীন হচ্ছে না। বিজেপি শাসিত রাজ্যেও কিন্তু এসআইআর হচ্ছে, সেখানে তো কোনো গরমিল পাওয়া যাচ্ছে না, সেখানে শাসক দল কোনো রকমের আপত্তি করছে না, কিন্তু সব সমস্যা পশ্চিমবঙ্গে। এর মানেটা বুঝতে হবে। দেখুন, ইলেকশন কমিশন একটা সাংবিধানিক একটা স্ট্রাকচার, একটা সাংবিধানিক বডি। তারা তাদের দেওয়া এক একটা বয়ান, তাদের এক একটা স্টেটমেন্ট কিন্তু গা হাত পা কাঁপিয়ে দিচ্ছে। অর্থাৎ কোথাও না কোথাও পশ্চিমবঙ্গে কোনো সাংবিধানিক প্রক্রিয়াতে কাজ করাটা কিন্তু খুব চাপের হয়ে যাচ্ছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এসআইআর যে চলছে, এসআইআর এর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের 15 বছরের যে অবৈধ নাগরিক, যা অবৈধ ভোটার যে চাষ করেছিল, সেইটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। তাই পুরো লড়াইটা, পুরো যে যুদ্ধটা মমতা ব্যানার্জি লড়ছেন, ওটা কিন্তু এই অবৈধ ভোটারদেরকে বাঁচানোর জন্য। কারণ এই অবৈধ ভোটারদেরকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ক্ষমতায় ফেরা তো দূরের কথা, উনি নিজে ভবানীপুরেও কিন্তু জয় লাভ করতে পারবেন না। এবং ভবানীপুর যে ওনার হাত থেকে বেরোতে পারে এর আভাস কিন্তু উনি 2014তেই পেয়ে গেছিলেন, যখন লোকসভা নির্বাচনে কিন্তু উনি নিজের বিধানসভা কেন্দ্র নিয়ে পিছিয়েছিলেন। 21-এ উনি সাহস দেখাতে পারলেন না ভবানীপুরে দাঁড়ানোর জন্য। তো এই বিভিন্ন পরিস্থিতি অ্যানালিসিস করার পরে, পর্যালোচনা করার পরে যা বেরিয়ে আসছে যে ইলেকশন কমিশনের তথ্যে যে ভয়ঙ্কর অবস্থা পশ্চিমবঙ্গে সাধারণ ভোটারদের কোনো অধিকার যে রয়েছে সেই অধিকার মানে রাখার মতন জায়গা নেই। এবং ইলেকশন কমিশন আমার মনে হয় এই নিয়ে চিন্তিত। কিন্তু ইলেকশন কমিশন শুধু ওই বসে বসে কথা বলে দেবে এই তথ্য নেই, এই ভুল আছে, এইভাবে হবে না। ইলেকশন কমিশনকে মাঠে নামতে হবে, ভোটারদেরকে আস্থা জোগাতে হবে যে হ্যাঁ আপনার ভোটাধিকার সুরক্ষিত আছে। তার সাথে সাথে ইলেকশন কমিশনকে অবৈধ ভোটারদেরকে বাদ দিতে হবে। আরো 12টি রাজ্যে এসআইআর হচ্ছে। দেখুন, এর মধ্যে কিছু এআরওদের মনে হয় বদলও হয়েছে সম্ভবত, যেটা বদল করা উচিত নয়। প্রথম থেকেই যে ধরনের বিষয় পাঠিয়েছেন ইলেকশন কমিশনে তাদের নথির ভিত্তিতে কিন্তু বদল করেছে নির্বাচন কমিশনকে না জানি। তো এখানে সবকিছু হয়, এটা তো জঙ্গল রাজ, এখানে তো গণতন্ত্র নেই। তাহলে এসআইআর কিসের দরকার? ভোটার লিস্টের কিসের দরকার? মমতা ব্যানার্জি যখন বিরোধী ছিলেন তখন 2005-এ তিনি দাবি করেছিলেন ভোটার লিস্ট সংশোধন দরকার, ভুয়ো ভোটার লিস্ট, ভুলে ভরা ভোটার লিস্ট। কিন্তু তিনি যখন এলেন তিনি সেই জঙ্গল রাজটাকেই আপন করে নিয়েছেন। তিনি সন্ত্রাসবাদ, জঙ্গল রাজ, সেটাই তিনি পশ্চিমবঙ্গে পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছেন, যেটা সিপিএম করেছে, উনি আবার তার পুনঃপ্রতিষ্ঠা করেছেন। সেই জন্য তিনি গণতন্ত্র প্রতিষ্ঠিত, প্রকৃত যাদের ভোটাধিকার আছে তারা ভোট দিক, এটা উনি চান না। তো সেই জন্যই এই ধরনের ঘটনা ঘটে চলেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষের কালীঘাটে গিয়ে ধর্ণা দেওয়া উচিত। কারণ যেভাবে ভুয়ো ভোট তোলা, যেভাবে বিএলওদের প্রভাবিত করে এসআইআর পদ্ধতিকে বানচাল করার চেষ্টা, বারবার এসআইআর করতে দেব না, বারবার তার এমপি বা তাদের যারা মন্ত্রী তারা বলছে যে যারা যাবে আগুন লাগিয়ে দেবো, গাছে বেঁধে রাখবো, যে ধরনের তথ্য দিচ্ছে, আমার মনে হয় নির্বাচন কমিশনের আইনগতভাবে এই বিষয়ে তাদের ডিসিশন নেওয়া উচিত এবং সিদ্ধান্ত, খুব উপযোগী সিদ্ধান্ত নেওয়া উচিত, যাতে মানুষ এই গণতন্ত্রটাকে এইভাবে প্রভাবিত করতে না পারে। কারণ ইলেকশন একটা স্বশাসিত সংস্থা, যেটা এর আগেও আমরা টিএন সেশনকে দেখেছিলাম, যার ফলে পুরো পশ্চিমবঙ্গের ভোটারের যে একটা চিন্তাধারা মানুষের বদল হয়ে গেছিল। তো সেই রকম ধরনের বিষয় আমরা আবার দেখতে চাই, একদম বরিষ্ঠ পদক্ষেপ নির্বাচন কমিশনের তরফ থেকে।